পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কিভাবে নিপীড়নের শিকার হলো, এবং আমরা তার প্রক্টরকে দেখলাম যে তার সিসি ক্যামেরায় সাউন্ড কত ক্লিয়ার শোনা যায়, মানে ওই শিক্ষার্থীর আর্তনাদ কত ভালো শোনা যায়, তারা সেটা নিয়ে বসে আছে। আপনারা দেখবেন যে আমরা ইন্টারিম আমলেও দেখলাম একদম শিশু আসিয়া কিভাবে 6 বছরের একটা শিশু কিভাবে ধর্ষণের শিকার হলো, এবং আপনারা কিছুদিন আগে দেখবেন সীতাকুণ্ডে একটা শিশু কিভাবে গলা কেটে হেঁটে আসতে তাকে দেখা দিল। এবং আমরা এই যে একের পর এক ঘটনাগুলো দেখছি, ফলে এই যে লামিসার যে গলা কাটা লাশ, লামিসার যে ধর্ষণের পরে তার ছোট্ট দেহটা যে টুকরা টুকরা করে ফেলেছে, এগুলো আসলে এই যে এতগুলো ঘটনার কোনো বিচারহীনতারই একটা ফল। এই যখনই আমি এখন, এটা তো বহু আগে থেকেই হয়েছে, এবং যখন রামিসার এই মৃত্যুর এই খবর এবং রামিসার যখন মুখ দেখছি, যখনই পথে কোনো শিশু যাচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে পারছি না। কেন পারছি না? কারণ এই শিশুগুলোই তো এই যে রামিসার এক একটা প্রতিরূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে এবং এই ধর্ষক নিপীড়কদের পাহারা দিচ্ছে, তার কি এতটুকু বিবেকে বাধে না যে এই যে শিশুগুলো মারা যাচ্ছে? আপনারা শুনলেন হামে কত শিশু মারা গিয়েছে। এই শতাব্দীতে এসে, যে যুগে এসে হামকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেখানে এসে যদি হামে এত শিশু মারা যায়, এটা কি এই রাষ্ট্রের ব্যর্থতার মধ্যে পড়ে না? নাকি রাষ্ট্র মনে করছে যে তার ব্যর্থতার দায় যত বাড়বে সে অন্য আরেক সরকারকে পার করে যেতে পারবে? আমরা দেখছি যে একটা ব্যর্থ জাহাঙ্গীরকে আমরা পেয়েছিলাম, আমরা এখন ব্যর্থ সালাউদ্দিনকে পাচ্ছি। তাদের ব্যর্থতা কম্পিটিশন করছে কে ব্যর্থতার দায় কাকে ছাড়িয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা জানেন এই যে একের পর এক নিপীড়ন, আমরা তো একটা ক্যাম্পাসে থাকি, ইডেন মহিলা কলেজ। আপনারা জানেন আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে 10টা বাজলে আমরা বের হতে পারি না, বাইরে যদি কেউ মারাও যায় আমার বের হওয়ার কোনো উপায় থাকে না। এবং কিছুদিনের মধ্যে, এবং এটা নিয়ে প্রচন্ড, আমাদের যখন ঢুকতে হয় তখন একটা খাতা সাইন করে ঢুকতে হয়। কেন? আমি কি বাইরে অন্য কোনো কাজে ছিলাম? আমি আমার কাজের কারণেই বাইরে ছিলাম, ফলে আমার কেন আলাদা একটা খাতা সাইন করে ক্যাম্পাসে ঢুকতে হবে? আমি কি এই ক্যাম্পাসের শিক্ষার্থী না? এই যে একের পর এক আমাদের যে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং এখানকার আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি, নারীদেরকে পণ্যায়ন করার যে সংস্কৃতি, এগুলো আসলে নারীদের উপর নিপীড়নের মাত্রা বাড়িয়ে তুলছে। আপনারা জানেন যে এই তনু থেকে শুরু করে মুনিয়ার যে হত্যাকাণ্ড, আনভির এখনো হাসিনা আমলেও সে ক্ষমতায় ছিল, এখনো সে ক্ষমতায় আছে, অথচ মুনিয়ার হত্যাকাণ্ডের বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এরকম দেখাতে গেলে আমরা সহস্র ঘটনা দেখাতে পারবো। আমাদের দেশে কখনোই কোনো নারী নিপীড়নের বিচার হয় না। রাষ্ট্র আসে কিন্তু কখনোই নারীদের জন্য নিরাপদ সুস্থ পরিবেশ তৈরি করতে পারে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী বসবাস করছে, কিন্তু রাষ্ট্র চরমভাবে ব্যর্থ হচ্ছে সে অর্ধেক জনসংখ্যাকে নিরাপত্তা দিতে। এমনটা যে আজকে নতুন যে রামসার ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ঘটনা তো আজকে থেকে নতুন নয়, এবং এই সংস্কৃতি, ধর্ষণের যে সংস্কৃতি, সেটা সেই চলে আসছে সেই শুরু থেকে। এবং সে কিছুদিন আগেও আসিয়ার হত্যাকাণ্ড গেল, এবং আমি যদি নাম বলি সেই নাম হয়তো আজকে শেষ হবে না। এবং এই ধর্ষণের হত্যাকাণ্ড রাষ্ট্র কেন করছে? সেই ধর্ষককে রাষ্ট্র আইনের মারপ্যাচ এত দুর্বল কেন হবে যেখানে রাষ্ট্র ধর্ষককে নিয়ে বাঁচিয়ে রাখছে? আমি তো মনে করি না একজন ধর্ষককে ফাঁসি, তার এই সহজ মৃত্যু কাম্য। একজন ধর্ষককে যদি প্রকাশ্যে রাষ্ট্র ফাঁসি দিত এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে যারা ধর্ষণের চিন্তা মাথায় নিয়ে ঘুরছে, যে সকল পুরুষরা যে ধর্ষণের চিন্তা মাথায় নিয়ে ঘুরছে, তাদের একবার হলে ভাবতো যে ধর্ষণ করলে এর পরিণতি মৃত্যু হবে। অ্যাটলিস্ট রাষ্ট্র যদি সেই সিচুয়েশন তৈরি করে দিত, তাহলে আজকে রামিসার মতো হত্যাকাণ্ড শিকার হতো না। আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি, কিন্তু কালকে হয়তো আরেকজন রামিসাকে আমরা খুঁজে পাবো আরেক হচ্ছে বাসার রুমে। কেন আমাদের এরকম দেখতে হবে? আমি না হয় আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি ধর্ষণের বিরুদ্ধে, কিন্তু এখান থেকে আমি যে বাসায় ফিরে যাব, সে বাসায় ফিরে যাওয়ার নিরাপত্তা কে রাষ্ট্র আমাকে দিতে পারেনি। আজকে এখানে আমরা ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দিয়ে নামেছি। এটা আসলে আমাদের জন্য যেমন চরম ব্যর্থতা, রাষ্ট্রের জন্য চরম ব্যর্থতা। রাষ্ট্র সেটা ব্যর্থ হয়েছে। আসলে রাষ্ট্র কি নিয়ে ভাবে? একটু আগে আমার এক সিনিয়র আপু বক্তব্য দিয়ে গেছে খুব চমৎকার ভাবে, এবং আমি সেটা শুনেছি। রাষ্ট্র আসলে কিসের জন্য চিন্তা করে? এবং রাষ্ট্র যদি নারীদের সুরক্ষা নিয়ে চিন্তাই না করে, তাহলে তাদের ব্যবস্থাটা কি নিয়ে?